হ্যালো বন্ধুরা, ব্লগের শুরুতেই আমার চ্যানেল এসআর ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? প্রায় অনেক দিন বললে ভুল হবে, প্রায় অনেকগুলো বছর পর আমরা সপরিবারে এত বড় একটা ট্যুরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, সিমলা মানালির উদ্দেশ্যে। আর আমাদের জিশা রুষা কী করে এতক্ষণ ট্রেনের প্রায় 28 ঘন্টা থেকে 30 ঘন্টা কাটালো তারই কিছু ক্লিপিংস, মজার কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব। এই রুমটা তোর পছন্দ হয়েছে? হ্যাঁ বলছে। এই রুমটাই আমাদের। আমরা ঘুমাবো। ঘুমানো কত ওখানে হাত দিয়ে প্লাগ আছে তো, প্লাগে হাত দিয়ে ফট করে না প্লাগে সুইচ দিলে মুশকিল। ওই রোজের গতানুগতিক জীবন, একঘেয়েমি জীবন, সব কিছুকে উপেক্ষা করে আমরা সবাই ছোট থেকে বড় একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে চাই। আর তার জন্যই আমরা বেরিয়ে পড়েছি পাহাড় দেখার উদ্দেশ্যে। ওই বরফাবৃত পাহাড় যেন প্রতি মুহূর্তে হাতছানি দিয়ে ডাকছে। আর এই ছোট্টগুলোকে দেখুন, ঘুম থেকে উঠেই তারা জানলার দিকে মুখ করে কত কী না ভাবছে। তাদের ছোট্ট মনে যেন কত প্রশ্ন। রুষা, এই রুষা, জিশা, আমাদের জয় না খাট ছাড়া রুষা, এইটা আবার ফেলে রেখে চলে এসেছে। এইটা আবার উষা চাদু পদ কি হবে না, ওটা পুরো আটকানো আছে। এতক্ষণের ট্রেন জার্নিতে বাচ্চাগুলোকে রাখা খুব সমস্যা হবে যদি তাদের পছন্দ মতো খেলনা না হয়। তার জন্য আমরা আগে থেকেই ওদের কিছু পছন্দের ওই ক্লে, স্লাইম এইগুলো কিনেছিলাম। আগের মানে কালকে তো আর কি করবো। সকালে উঠে জিশা রুষার ব্রাশ করা কমপ্লিট, দুধ খাওয়া কমপ্লিট। এবার একটু খেলে নিয়ে ওরা ব্রেকফাস্ট করতে বসেছে। সন্দেশ খাচ্ছিল রুষা, আর জিশা তো খাওয়া দাওয়া সব ছেড়েই দিয়েছে, ও শুধু লাফাতে পারলেই বাঁচে। এই রুষা, তোমার দিদি কই? দিদি রুষা পানি নাও, রুষা পানি নাও, পানি রুষা দিদি কই? দিদি উষাই নাই, উষাই নি জল লে জল। তখন প্রায় সন্ধে হয়ে গেছে। ট্রেন অনেকটা পথ অতিক্রম করে প্রায় নিউ দিল্লি ঢুকবে এমন করছে। সবাই রাতে কি খাবে তারই তোড়জোড় করছিল। মেয়েদের জন্য তো একটু ভাত অর্ডার করতেই হবে, আর তাছাড়া আমরা কি খাবো? প্যান্ট্রিকারের খাবার খাবো নাকি জোম্যাটো বা সুইগি থেকে অর্ডার করব, সেসব নিয়ে একটু আলাপ আলোচনা চলছে। ট্রেনের খাবার যেমন হয় আর কি, মোটামুটি। আমাদের দুপুরবেলা ভালো লাগেনি খুব একটা খেতে, কেউ খেতেও পারেনি, তার জন্য জোম্যাটো থেকেই অর্ডার করা হয়েছিল রাত্রিবেলা। কেন নামবে কেন? এখন বসো না একটু। ও মামা, ন্যাকড়া দাও তো একটা বুঝবো। কেন ন্যাকড়া দাও না। ন্যাকড়া নিয়ে কি ট্রেন পরিষ্কার করবি? হ্যাঁ তুই এখানে থাকবি, ওদের না কাজ করবি। হ্যাঁ আর ঘুমাবো। মানে এটা ক্লিন হয়ে গেছে। হ্যাঁ একটা পাচ্ছি না, আম্মা এটা দে আম্মা 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 ওমা আই আমি পরিষ্কার তোমার সাথে খোলামেলা বলে নেবো এই ব্যাপারে। আর পছন্দ কি খাচ্ছ বলো?
এটা চিলি চিকেন আর ভেজ রাইস। এই আর যে জয় খাচ্ছে আন্ডা বিরিয়ানি। এই যে আন্ডা বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি রিভিউ দাও। ট্রেনের প্যান্টি, ট্রেনের মতো খাবার, জানেন ট্রেনে কেমন খাবার হয়। ধন্যবাদ। খুব ভালো না, কি করবো, খিদে তো পেয়েছে, কিছু তো খেতে হবে। আর বাপি শশা কাটছে। আর হিরু খাবে, না এটা ট্রেনের প্যান্টি, ট্রেনের প্যান্টি। হিরু বলছে তরকারি দিয়ে মুড়ি খাবো, এসব খাবে না, বয়স হয়েছে তো, বুড়ো মানুষ তো, একটু শশা খাবে, দুটো মুড়ি খাবে আর একটা ডিম খাবে। আর এই যে জিশা, ভাত খাওয়া হয়েছে? বলো ফোনে, বলো ফোনে, বলো। ভাত খাওয়া হয়েছে। হ্যাঁ হ্যালো বন্ধুরা। হ্যাঁ ক্লাস দিতে হয় বন্ধ। আর এখন বাজে রাত ওই 1:45 মতো। আমাদের ট্রেন চণ্ডীগড় ঢুকবে আর আমাদেরও নামতে হবে, কারণ চণ্ডীগড়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে, সেখান থেকে আমরা সিমলার উদ্দেশ্যে যাব। জিশা, यात्रीगण कृपया ध्यान दें 1 4 1 0 माता वैष्णो देवी यात्रा ऋषिकेश एक्सप्रेस ক্যামেরা বার করতে বলছি। দাঁড়াও না। अम्बाला कैंट। প্রায় 28 ঘন্টা ট্রেন জার্নি করে আমরা এসে পৌঁছেছি চণ্ডীগড়ে। এখন বাজে রাত 2টো। এতক্ষণের ট্রেন জার্নি আমাদের কিন্তু বাচ্চা নিয়ে কোনো অসুবিধা হয়নি, কিন্তু তারপর থেকে প্রায় সকাল 6টা অবধি আমাদের গাড়ির জন্য ওয়েট করতে হয়েছে। এটা একটু বাচ্চা নিয়ে কষ্টেরই ব্যাপার ছিল।